নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে সেকশন 2G আর সেকশন 64 এর নোটিশ দিয়ে যে মামলা হয়, উচ্ছেদের মামলাগুলো, তাদের মেন ডিফারেন্স কী আছে। দেখুন, সেকশন 2G হচ্ছে যদি রেসিডেন্সিয়াল টেনেন্সির ক্ষেত্রে যদি হাজব্যান্ডের নামে টেনেন্সি থাকে, যদি হাজব্যান্ড মারা যায় তাহলে ওয়াইফের লাইফ লং টেনেন্সি এবং ছেলে মেয়েদের অনলি 5 ইয়ার্স, সেই 5 ইয়ার্স ক্রস করে গেলে তারা অটোমেটিক্যালি ট্রেসপাসার্স হয়ে যাবে। ওয়ার্ডটা মনে রাখবেন, অটোমেটিক্যালি ট্রেসপাসার্স, 5 বছর ক্রস হয়ে গেলেই। আর সেকশন 64-এর যে নোটিশগুলো হয়, যেগুলো উচ্ছেদের মামলাগুলো নর্মালি হয় 64-এর 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিয়ে, সেগুলোতে হচ্ছে যখনই আপনি নোটিশ দিলেন, নোটিশ ওনারা পেলেন, তখন থেকে ওনারা হয়ে গেলেন স্ট্যাটুটারি টেনেন্ট। বোনাফাইড টেনেন্টটা উনি আর থাকছেন না। এবার স্ট্যাটুটারি টেনেন্ট মানে কোর্টের প্রোটেকশানে, আইনের প্রোটেকশানে উনি টেনেন্ট, বোনাফাইডনেসটা নেই, যেহেতু আপনি নোটিশ অফ এভিকশান দিয়েছেন। এবং নোটিশ অফ এভিকশানে একটা জিনিস লেখা থাকে, 1 ক্লিয়ার মান্থ শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে যদি না ওঠে তখন টেনেন্ট উড বি ট্রিটেড অ্যাজ এ ট্রেসপাসার্স। তাহলে দুটো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, একটা হচ্ছে বোনাফাইড টেনেন্ট, একটা স্ট্যাটুটারি টেনেন্ট, আর একটা ট্রেসপাসার্স। ট্রেসপাসার্স হচ্ছে তখনই যখন আপনার তরফ থেকে যে নোটিশটা ওরা পেল, সেই নোটিশের 1 ক্লিয়ার মান্থটা ওভার হয়ে গেল, তার পরের দিন থেকেই তারা হয়ে গেলেন ট্রেসপাসার্স। তাহলে 2Gর ক্ষেত্রে ট্রেসপাসার্স হচ্ছে অটোমেটিক্যালি আফটার 5 ইয়ার্স ফ্রম দ্য ডেথ অফ দ্য টেনেন্ট। আর কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াইফের কোনো রাইট থাকবে না 5 ইয়ার্স ফ্রম দ্য ডেথ অফ দ্য টেনেন্ট, কমার্শিয়াল টেনেন্ট। কিন্তু যদি কোনো কোম্পানির নামে বিল হয় তাহলে কিন্তু 2Gটা লাই করবে না। পার্টনারশিপ ফার্মের নামে বিল হলেও 2Gটা লাই করবে না। এখানে তফাৎ আছে। পার্টনারশিপ নামের বিল আর পার্সোনাল নামে বিল করে পার্টনারশিপ চালানো, সেখানে কিন্তু পার্থক্য আছে। পার্টনারশিপ চালালেই কিন্তু বিলটা পার্টনারশিপের নামে হলো না, বিলটা দেখতে হবে কার নামে আছে, সেই রকমভাবে আইনটা নির্ধারিত হয়। সুতরাং কমার্শিয়ালের ক্ষেত্রে ট্রেসপাসার্স হচ্ছে 5 ইয়ার্স ফ্রম দ্য ডেথ অফ দ্য টেনেন্ট। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে ট্রেসপাসার হচ্ছে ছেলে মেয়েরা ফ্রম দ্য 5 ইয়ার্স ফ্রম দ্য ডেথ অফ দ্য টেনেন্ট, অটোমেটিক্যালি ট্রেসপাসার্স, ওয়ার্ডটা হবে অটোমেটিক্যালি। আর 64-এর ক্ষেত্রে ফার্স্টে স্ট্যাটুটারি টেনেন্ট আপনার আন্ডারে, যখন আপনি নোটিশ দিলেন তার নোটিশটা পাওয়ার পর সে হয়ে গেল স্ট্যাটুটারি টেনেন্ট, তার আগে বোনাফাইড টেনেন্ট ছিল। এবার স্ট্যাটুটারির যে পিরিয়ডটা আছে 1 ক্লিয়ার মান্থ, সেই 1 ক্লিয়ার মান্থটা পার হয়ে গেলেই তারা হয়ে যাবে ট্রেসপাসার্স। এইটাই হচ্ছে মেন ডিফারেন্স। আর 2Gর মামলায় কোনো নোটিশ দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো হয়। সেটা 1 ক্লিয়ার মান্থও দিতে পারেন, 14 ডেজও দিতে পারেন, 7 ডেজও দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই। আর 64-এর মামলায় ম্যান্ডেটারি 1 ক্লিয়ার মান্থ, এটা কিন্তু মাথায় রাখবেন। নোটিশ ব্যাড হলে কিন্তু 64-এর মামলাতে পুরো মামলাটাই শেষ হয়ে যাবে। আর 2Gর মামলা যদি নোটিশ ব্যাডও হয় তাহলে মামলাটা নাও শেষ হতে পারে। ভালো থাকবেন।